হ্যালো, আসসালামু আলাইকুম। আজ আমি আপনাদেরকে পেঁয়াজকলি ভাজি করে দেখাবো। আর এই পেঁয়াজকলিটা দেখতে যতটা সুন্দর, খেতে তার চেয়ে অনেক বেশি মজার। তো চলুন দেখি এটা আমি কীভাবে ভাজি করেছি। তো পেঁয়াজকলি ভাজি করার জন্য প্যানের মধ্যে আমি তেল দিয়ে দিলাম। তো তেলের পরিমাণটা একটু বাড়িয়ে দিতে হবে। তো তেলটা গরম হওয়ার পরে এখানে আমি 2টা আলু কিউব কিউব করে কেটে নিয়েছি। আর আলুটা আমি ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে পানিটা ঝরিয়ে আলুগুলো দিয়ে দিলাম। তো আমি আলুগুলো একটু ব্রাউন কালার করে ভেজে নিচ্ছি। আর আলুটা আমি ঢাকনা দিয়ে ঢাকবো না, ঢাকনা ছাড়াই আলুটা আমি তেলটার মধ্যে ভেজে নেব। আর সুন্দরভাবে এটা তেলটার মধ্যে ভাজাও হবে এবং আলুটা সেদ্ধ হয়ে যাবে। তো আমার আলুটা ভাজা হয়ে গিয়েছে। আর আলুর কালারটা কতটা সুন্দর হয়েছে। এখন এখানে আমি হাফ কেজি পরিমাণে পেঁয়াজকলি দিয়ে দিচ্ছি। আর সাথে এখানে আমি 4-5টা কাঁচামরিচ মাঝে দিয়ে কেটে দিয়ে দিচ্ছি। পরিমাণ মতো লবণ দিয়ে দিচ্ছি। দিয়ে এটা আমি চুলাটা একদম বাড়িয়ে দিয়ে হাই হিটে এই পেঁয়াজকলিটা আমি আর 3 থেকে 4 মিনিটের মতন এটা ভেজে নেব। তো এরই মধ্যে আমার পেঁয়াজকলিটা ভাজা হয়ে যাবে। তো এখন আমি চুলার হিটটা একেবারে বাড়িয়ে দিয়ে এটা আমি ভেজে নিচ্ছি। তো অবশ্যই চুলাটা হাই হিটে দিয়ে এটা ভাজতে হবে। আর ভাজার সময় এটা ঢাকনা দিয়ে ঢাকা যাবে না। তো আমার এই পেঁয়াজকলিটা 3 থেকে 4 মিনিট ভাজার পরে আমার পেঁয়াজকলিটা ভাজা হয়ে গিয়েছে। এটা একটু খেতে একটু কচকচা হবে। আর খেতে যে কী মজা, না খেলে এটা বোঝাই যায় না যে পেঁয়াজকলিটা কতটা মজার হয়। তো পেঁয়াজকলিটা হওয়ার পরে এটা আমি প্যানটা একটু কাত করে রেখেছি। আর কাত করে রাখলে এই এক্সট্রা তেলটা সাইডে চলে আসবে, তেল থাকবে না। তো এই হলো আমার আজকে পেঁয়াজকলি ভাজার রেসিপি। আর এই রেসিপি যদি আপনার ভালো লেগে থাকে প্লিজ লাইক, কমেন্ট এবং শেয়ার করে দিবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজ এ পর্যন্তই। আজকের জন্য আল্লাহ হাফেজ।